হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্প্রিং। তো এখন বাজে দুপুর 2:30 আর আমরা সবাই মিলে যাচ্ছি একটু শপিংয়ে। তো চলো কী কী কিনবো আর কোথায় যাবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে দেখো ভীষণ দেরি হয়ে গেছে এখন এই পর্যন্তই। এই দেখো সঞ্জয় রেডি হয়ে গেছে আর দেখো নতুন জুতো দেখো পরে নিয়েছে, দুটো পাই যাই করো। জুতোটা কি সুন্দর, আমার ভিডিও করার আর অপেক্ষা রাখিনি, পরে ফেলেছে। তো কেমন হয়েছে তোমরা জানিও, শ্রীলেদার্স থেকেই নেওয়া। আর এই যে দেখো সঞ্জয় গাড়ি বের করেছে। वाह এই যে আমার পোকলা বন্ধু खोखला नहीं खोलेगा। তো হয়ে গেছে এখন শপিং, বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কিনলাম। তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো ফ্রেন্ডস এখন আমরা চলে আসলাম মার্কেট থেকে, আর সঞ্জয়ের অফিসিয়ার আছে তাই একটু তাড়াতাড়ি করেই চলে আসলাম। আর দেখো ওর জুতোর দিকে বারবার আমার দৃষ্টি আকর্ষণ হচ্ছে, কারণ জুতোটা আমার এত ভালো লেগেছে। ওর জুতোটা আমি চয়েস করে দিয়েছি, আর আমি ভেবেছিলাম সবটা নিয়ে একটা ভিডিও করবো, বাট ও পরে ফেলেছে, কোনো ব্যাপার না। এই যে চলে আসলাম, এখন বাজে 3:15 আর দেখো 2টোর সময় বেরিয়েছি, 3:15-র মধ্যে শপিং কমপ্লিট করে বাড়ি ফিরে আসলাম। আর কি কি শপিং করলাম তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব। তো দাঁড়াও একটু ফ্রেশ হয়ে নিই, হাত পা ধুয়ে নিই, জামা কাপড় চেঞ্জ করে তোমাদেরকে দেখাচ্ছি, আর জুতোগুলোও দেখাবো। কিন্তু সঞ্জয় নতুন জুতোটা পরে নিয়েছে, আমার তোমাদের সাথে শেয়ার করবো বলে রেখেছিলাম কত সুন্দর জুতোটা, কিন্তু বৃষ্টি ভিজে ভিজে কাদা হয়ে গেল। তো এই যে দেখো এখন বেরিয়ে যাচ্ছে অফিসে, আর হেলমেটে একটা পাখি বটি করেছিল, সেই জন্য একটু ধুয়ে ঠুয়ে আর চলে যাচ্ছে। আবারও চলে আসলাম তোমাদের সামনে, আর তোমরা দেখলে 3:15-র সময় তখন আমরা ফিরেছিলাম মার্কেট থেকে। আর এখনও দেখো আমি ড্রেসটা কিন্তু চেঞ্জ করিনি, এটাই পরে আছি স্টিল। তার কারণ আমার একটা ছোট্ট ভিডিও বানানোর আছে, আবার ড্রেস পরতে হবে নতুন করে, তাই ভাবলাম একেবারে পরে থাকি, ভিডিওটা বানানোর পর তারপর ড্রেসটা চেঞ্জ করে নেব। আর 1 ঘন্টা বসেই ছিলাম, বসে বসে একটু এডিট করছিলাম। আর এই যে দেখো আমার গুল্লু এখন টিভি দেখছে, আর আমি এখন একটু বানিয়ে নিলাম গরম জল, দাঁড়াও তোমাদের দেখাই। তো আমি এখন একটু গরম জল করে নিলাম, এখন একটু গ্রিন টি খাবো। এই যে আমি দিয়ে দিয়েছি গ্রিন টিটা, কারণ খাওয়া দাওয়ার পরে তাড়াহুড়ো করে চলে গেছি, আর বাইরে একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, মাথাটা যেন কেমন একটু ধরেছে মনে হচ্ছে। তো ভাবলাম একটু গ্রিন টি খাই, তাহলে ভালো লাগবে। আর আমি তোমাদেরকে আগের দিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে একটা নতুন বক্স যেটা আমরা কিনেছিলাম আর ডেলিভারি দিয়ে গেছে, আর বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো ওর মধ্যে কী আছে। তো ওর মধ্যে ছিল মাইক্রোওভেন। আমার একটা মাইক্রোওভেনের ভীষণ শখ ছিল, আর ফ্ল্যাটে থাকতেই আমি ভেবেছিলাম যে নেব, কিন্তু এখানে চলে আসলাম তার জন্য নেওয়া হয়ে ওঠেনি। আর এখানে জায়গা খুবই ছোট, তার জন্য নিচ্ছিলাম না, বাট ফাইনালি আজকে নিয়েই নিলাম। তো চলো, আর ভাত খাওয়ার পর মানে 2 টাইম যাই খাই আমি জোয়ান না খেলে আমার একেবারেই চলে না, আমাকে জোয়ান খেতে হয়, রোস্টেড জোয়ান। তাই আমি এখন একটু জোয়ান রোস্ট করে নেব। চলো একটু মাইক্রোওভেনে রোস্ট করে নিই। আর মাইক্রোওভেনটা আসার পর থেকে আমার খুব সুবিধাই হয়েছে, তার কারণ আমাকে আর কষ্ট করে বারবার গ্যাস জ্বালাতে হয় না, ওভেনে তো একবারে হয়েই যায়। তো চলো, আর চলো তোমাদেরকে দেখাবো আরও একটা জিনিস, দাঁড়াও। তো এই যে দেখো, তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা একটা কিচেন ক্যাবিনেট টাইপসের খুঁজছিলাম, যেটার মধ্যে আমরা বাসন রাখতে পারবো, আর মানে বাসনপত্রই অনলি রাখবো, আর কিছু না। আর যেগুলো পাচ্ছিলাম দোকানে সেগুলো সব ছিল নয় হচ্ছে কি বলে ওটা, প্লাইউড, আর না হলে ইঞ্জিনিয়ার উড, যেগুলোতে মানে বর্ষাকালে এরকম বৃষ্টির সময় ফাঙ্গাস ধরার খুব চান্সেস থাকে, আর তার মধ্যে জল পড়লে ওগুলো খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তাই অর্ডার দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে স্টিলের। তো দেখো এটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করো। এই যে, আর কালারটা দেখো, এটা কিন্তু আমি চয়েস করে দিয়েছি কালারটা, যেহেতু এটা অর্ডার দিয়ে বানানো, সাইজ আর কালার পুরোটাই আমরা ডিসাইড করেছি। আর আনার পরে আমি এখানে সাজিয়ে গুছিয়েও নিয়েছি, দেখো এই যে এখানে অর্গানাইজ করে নিয়েছি সব জিনিসপত্র।
আর এই যে দেখো এখানে আমার কিছু দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখা আছে। আর দেখো আমি এর মধ্যেটাও সাজিয়ে নিয়েছি। তো আমি কি পারপাস এটাকে ইউজ করার জন্য কিনেছি তো দেখে নাও। এখানে সব রকম শুধুমাত্র ইউটেন্সিলস, বাসনপত্র ছাড়া আর কিছুই রাখা হবে না। তার কারণ বাসনপত্রের উপর থেকে পোকামাকড় বেয়ে যায়, মাকড়সা এটা সেটা, আমার খুবই ঘৃণা লাগে ওই জিনিসটা। আর যেহেতু আমার ফ্ল্যাটে মডিউলার কিচেন ছিল, তো সেখানে ক্যাবিনেট ছিল, আর এরকমভাবে রাখতে আমি অভ্যস্ত নয়, আমার ভালোই লাগে না। তো তার জন্য এটা নেওয়া। তো কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও। তো দেখলে তোমরা আমাদের এই কিচেন ক্যাবিনেটটা, তো কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই জানিও কমেন্ট করে। তো দেখো এই হচ্ছে কালারটা, একদম কচুরিপানার ফুলের যে কালারটা, তার থেকে একটু লাইট শেড মফ কালার যেটা। তো এখন চলো আমি জোয়ানটা তো ভেজে নেব, তার জন্য আমি বের করি। তো এই যে মাইক্রো ওভেনে জাস্ট 4 মিনিট মাইক্রোতে দিয়ে দিলেই ভালো রোস্ট হয়ে যায় জোয়ানটা। তো আমাকে জোয়ান ভাজতে আর কোনো কষ্টই করতে হচ্ছে না। একটা ভিডিও বানানোর আছে, সেটাও বানিয়ে নিই। আর বানানোর পর তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে স্টাইল বাজার থেকে কী কী কেনা হলো। খুবই ছোট ছোট খুঁটিনাটি জিনিস, কিন্তু আমার ওই ছোটো জিনিসগুলোই ভীষণ আনন্দ লাগে কিনতে। আর নিজের দেখতেও ভালো লাগে বারবার করে, আর তোমাদের সাথে শেয়ার করতে তো ভালোই লাগে। তো চলো। আর এই যে আমার গ্রিন টি, তো ওটা ঠান্ডা হতে থাক, তার মধ্যে আমি একটু জোয়ানটাও ভেজে নিই। আমি এখন একটু জোয়ান ছড়িয়ে নিলাম। চলো। তো এই যে আমাদের মাইক্রো ওভেন, তো চলো এটাকে আমি 6.5 মিনিটের জন্য দিয়ে দিলাম। তো ওটা হতে থাক। তো ওখানে 6.5 মিনিটের জন্য আমি মাইক্রোতে দিয়ে দিলাম, খুব ভালোভাবে রোস্ট হয়ে আসবে। আর এই টাইমটা একদম পারফেক্ট, আমি অনেক কবার করে দেখলাম, একটু কম বেশিও দিয়ে দেখেছি, কখনো একটু কাঁচা থাকছে তো কখনো একটু পুড়ে যাচ্ছে। তো এই টাইমটা একদম বেস্ট। আর চলো আমি এখন গ্রিন টিটা খেয়ে নিই, তো তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন একটু বসলাম এখানে, আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে জোয়ানের। আমার তো জোয়ানের গন্ধ অলওয়েজ ভালো লাগে, আমি খুব অ্যাডিক্টেড জোয়ানের প্রতি। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো চলো হয়ে যাক, তারপর গিয়ে খুলবো। আমরা যে মাইক্রোওভেনটা নিলাম এলজির, আর এটা হচ্ছে অল ইন ওয়ান, আর এটা অল পারপাস ইউজের জন্যই। মাইক্রো গ্রিল, কনভেকশন সবগুলোই অ্যাভেলেবেল। তো নেওয়া যখন হলো একটু ভালো দেখে নেওয়া হলো। আর ইতিমধ্যে ওর মধ্যে আমি অনেক রান্নাবান্নাই করে ফেলেছি, কিন্তু কেকটা এখনও বানানো হয়নি, ওটা বানানোর খুব ইচ্ছা আছে। তো খুব তাড়াতাড়ি ওটাই বানাবো। আজকে কয়েকটা জিনিস প্রয়োজন, সেটা সঞ্জয় অফিস থেকে আসার পথে আনবে, তখন বানাবো। আর কেকটা যখন বানাবো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার। আর চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, সেটা হলো, দাঁড়াও, আর দেখো আরও একটা জিনিস। এই যে আমরা সেদিন ড্রেস পরে কোথায় গেছিলাম, তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম, মানে কোথায় গেছিলাম সেটা দেখাইনি, দেখিয়েছিলাম নতুন জামা পরেছি। তো দেখো আমরা গেছিলাম স্টুডিওতে একটু ফটো তুলতে। তো এই যে আমার আর আমার সোনার একটা ফটো ল্যামিনেশন হয়ে এসেছে। তো কেমন লাগছে তোমরা কিন্তু বলো, আমার খুব ভালো লেগেছে এইটা, আমার সোনার সাথে আমার ফটো। আরও একটা দেখো, এই যে আমাদের তিনজনের একটা ফটো। তো তোমাদেরকে আমি তখন ভিডিওতে বলিনি যে আমরা কেন নতুন জামা পরে কোথায় যাচ্ছি। তো আমরা গেছিলাম এই কারণেই, ফটো তুলতে। একটা ফটো, আরও একটা দেখাই, এই যে এইটা। তো ফটোগুলো কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু জানিও। আর আমরা সেদিন নতুন জামা কাপড় পরে ফটোই তুলতে গেছিলাম। তো আমি শাড়ি পরেছিলাম, সঞ্জয় বললো না আমরা ম্যাচিং ড্রেস পরবো, আর গোলুকেও ব্ল্যাক পরিয়েছিলাম, কিন্তু
যেহেতু তিনজনে যদি ব্ল্যাক করি ফ্রেমে ভালো আসবে না জিনিসটা, তাই ওকে একটু কন্ট্রাস্টে রেখে মাঝখানে আমরা দুজন দুধারে ব্ল্যাক করেছিলাম। তো কেমন লাগছে আমাদেরকে আর ভিডিও ফটোগুলো কেমন হয়েছে সেগুলোও কিন্তু তোমরা বলো। মনে হয় হয়ে এসেছে জোয়ানটা রোস্ট, যাওয়া যাক। তো এই যে জোয়ানটা রোস্ট হয়ে এসেছে, এদিকে সিগন্যাল দিচ্ছে। তো এই যে জোয়ানটা রোস্ট হয়ে এসেছে, আর 5 সেকেন্ড আছে। তো চলো এই যে কমপ্লিট, স্টপ করে বের করে নিই। এখন ভীষণই গরম, হাতে পরে নেব গ্লাভসটা। হ্যালো বন্ধুরা, আমি এখন গ্রিন টি খেয়ে জোয়ান খেয়ে চলে আসলাম তোমাদের সামনে ফাইনালি। দুপুরবেলা যে স্টাইল বাজারে গেছিলাম, তো সেখান থেকে কি কি কিনলাম চলো এখন তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো, এই ব্যাগে যেমন এনেছিলাম তেমনই বসানো ছিল। আমি নিজেও একবারের জন্যও খুলে দেখিনি, কারণ তোমাদের সাথে শেয়ার করবো বলেই রেখেছি। তো চলো তোমরাও আর আমরা একসাথে। প্রথমে যেটা নিয়েছি সেটা হলো এই যে একটা মাইক্রোওয়েভ প্রুফ বোল সেট নিয়েছি, মানে ফাইবারের। এটা অ্যাকচুয়ালি বড় সিলেটটা খুঁজছিলাম যেটা গ্লাসওয়্যার, কিন্তু পেলাম না, অন্য একটা দোকানে পরে দেখব। কিন্তু এই মুহূর্তে এটাই পেলাম হাতের কাছে, তো এটা নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি চাইছিলাম গ্লাসওয়্যার যেগুলো বড় সিলেট, কিন্তু পেলাম না, তো অন্য কোনো দোকানে দেখব। আর এই মুহূর্তে একটু প্রয়োজন ছিল, তাই এটা নিলাম 3টে সেট। আর কালারটা দেখো খুব মিষ্টি, সি গ্রিন কালার। এটা একদম মোটা ফাইবার যেগুলো হয় সেই একদম তেল কালার, দেখো তেল। আর এই যে নিয়েছি একটা স্প্যাচুলা, সিলিকনের স্প্যাচুলাগুলো। তো এটা আমার একটা প্রয়োজন ছিল, তো এটা নিয়ে নিলাম। স্প্যাচুলা মানে কি হয় গো? খুন্তি স্প্যাচুলা। আর এই যে নিয়েছি দুটো হ্যান্ড ওয়াশ, এটা কি ফ্লেভার? একটা কিচেনের জন্য আর একটা বাথরুমের জন্য। এটা কি? একটা লেমন, লেমন একটা, এটা কি ম্যাঙ্গো? এটাও লেমন জেস্ট, আর এটা হলো মজিটো উইথ মিন্ট, বুঝলি, মজিটো উইথ মিন্ট। আর এটা হলো লেমন। তো এই যে অ্যাকচুয়ালি বাথরুমে আর কিচেনের হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছে কালকে, কিন্তু ক্যান্টিনে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, তাই ভাবলাম একবার স্টাইল বাজারে যখন গেলাম তখন ওখান থেকেই নিয়ে নিই। আর চলো এই যে নিয়েছি একটা ফেস ওয়াশ। ফেস ওয়াশ একটা আমার রাখা আছে, তাও একটু নিতে মন চায়। আর বন্ধুরা আমার ফেস ওয়াশ স্টক থাকতে থাকতে নিতেই ভালো লাগে। এটা কোন কোম্পানি? জয়। আর এটা হলো 5 in 1 কিন্তু। আর জয়ের চারকোল ফেস ওয়াশটা ভীষণই ভালো। এটা আমি একবার, মানে আমি নিজে ইউজ করিনি, তবে কি মাসিকে একবার অর্ডার করে দিয়েছিলাম, তো মাসি বললো যে খুব ভালো এটা, তো আমিও নিয়ে নিলাম। আর এই যে নিয়েছি একটা চিপস কাটার, মানে অ্যাকচুয়ালি গ্রেটার, কিন্তু আমার এই চিপস কাটারটাই প্রয়োজন। চিপস কাটারটার জন্যই স্পেশালি এটা নিলাম, না হলে এই গ্রেটারগুলো তো আমার আছেই। এই বড় গ্রেটারটা নেই, ছোট গ্রেটারটা দুটো আছে, কিন্তু আমার প্রয়োজন ছিল এই চিপস কাটারটা, কারণ মাইক্রো ওভেনে চিপস বানাবো আমার গলুসরার জন্য। দাঁড়াও, আর সবকিছু নেওয়া হয়ে গেছে বিলিং কাউন্টারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি করব, আমার তো কিছু দেখলেই নিতে মন চায়। বিল হয়েছে। দাঁড়াও বেশি বকিস না, আমার তো কিছু দেখলেই নিতে মন চায়, তো আমি নিয়ে নিলাম এই টাওয়েলটা। আমার ভালো লাগছিল, কিন্তু এরকম টাওয়াল আমার কাছে অনেক অনেক রাখা আছে, আমি নিজে ইউজও করি না। আমি কোথাও যাই একটা রুমাল ইউজ করতে আমার ভয় লাগে, খুব হারিয়ে যায়, সেই জন্য। কিন্তু তাও নিলাম, স্টিল আমার ভালো লাগলো। কালারটা কেমন হয়েছে সেটাও তোমরা জানিও। তো এই যে দেখালাম তোমাদেরকে শপিং, আর সন্ধেবেলা জুতোগুলোও দেখাবো তোমাদেরকে, এই একটা ভিডিওতেই শেয়ার করব। আর পরে নেক্সট একটা ভিডিওতে পুজোর সমস্ত জামা কাপড় যেগুলো শপিং করেছি, গলুরগুলো আমাদের সবাইয়ের, তো সেগুলোও তোমাদেরকে দেখাবো। কিন্তু এবছর কাউকে হাতে করে কিনে সেরকমভাবে দিইনি, টাকা দিয়ে দিয়েছি। তাই বাবা মা আমার টাকায় কি কিনলো
আর বোনের বর, সেগুলো ওদেরকে বলবো দেখি একটা ভিডিও করে পাঠাতে। যদি পাঠাই তো তাহলে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো, আর না হলে আমাদের তিনজনের জামা কাপড়গুলো শেয়ার করব। তো ওটা একটা অন্য ভিডিওতে শেয়ার করবো। আর আজকে এইগুলো শেয়ার করলাম, আর সন্ধ্যেবেলা শেয়ার করবো জুতোটা, কেমন জুতো কিনলাম বন্ধুরা। আগের দিন তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে শ্রীদাস থেকে জুতো নিয়েছি, অনেক রাত হয়ে গেছিলো, সরি। আর তো কেমন জুতো সেগুলো শেয়ার করিনি, তো ওইগুলো আজকে শেয়ার করে দেবো। আর সন্ধ্যেবেলা আমাদের বানানোর কথা আছে মাইক্রোওভেনে কেক। আর সঞ্জয় কেকের কিছু সরঞ্জাম যেগুলো আমার কাছে বাড়িতে ছিল কিন্তু এখানে নেই, মানে বাড়িতে যদিও মাইক্রোওভেন ছিল না, কিন্তু আমি গ্যাসে অনেকবারই বানিয়েছি কেক, কিন্তু মাইক্রোওভেনে ফার্স্ট টাইম বানাবো। আর ভ্যানিলা এসেন্সটা আমার বাড়িতে আছে, কিন্তু হয়তো 1.5 বার হয়ে গেছে, কিন্তু এখানে আমার কাছে ছিল না। আমি এখানে এসে একদিনও কেক বানাইনি। তাই হচ্ছে সঞ্জয় আসার পথে অফিস থেকে ভ্যানিলা এসেন্স আনবে, আরও যেগুলো প্রয়োজন সেগুলো আনবে। তো আমি মাইক্রোওভেনে কেক বানাবো ফার্স্ট টাইম, এটা আমার অনেক দিনকার স্বপ্ন। আর তোমাদের সাথে শেয়ার করব ফাইনাল রেজাল্ট কেমন হলো। তো ভিডিওটা তার জন্য তোমরা দেখতে থাকো স্কিপ না করে, ঠিক আছে? আজকে এখনকার মতো রাখলাম, মানে এখন আসছি, আবার আসছি তোমাদের সামনে। বল কি বলবি বল। তো চলো, একটা ছোট্ট ডান্সের ভিডিও করার আছে একটু দরকারে, তো করে নিই ওটা, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই বাই। না বাই মানে কিন্তু ভিডিওটা এখানেই শেষ নয়, এখনো বাকি আছে, তো তোমরা দেখতে থাকো, আবার একটু পরে আসছি তোমাদের সামনে। বাই বাই। এই যে আমার একটা গলু সোনা, এটা হলো আমার দুষ্টু। আর এই যে আমার একটা ভুতু সোনা, ওটা এই যে দেখো, এটা আমার গলু সোনা, আর এইটা আমার পুচকু একটা ভুতু সোনা। ভূতু না, গুলুমুলু। তা আমার ভুতু সোনাটা দেখো কি মিষ্টি না, চোখগুলো দেখো, চোখ সোনা নাকটা দেখো, সোনা ভুতু, চোখটা দেখো, এর চোখের দিকে তাকিয়ে আমি এর প্রেমে পড়ে গেছি, আমি ছাড়তেই পারিনি এটাকে, এত দুষ্টু এটা। আমার সফটওয়্যার বরাবরই ভালো লাগে, আর আমি এখানে জায়গা কম বলে সেরকম কিনি না, তাও আমার আছে কিছু কিছু, দেখবে ওই যে হাতিটা, আমার একটু ভূতু আছে। ওইটা আমার সোনা ভুতু। আর এই যে আমার একটা পুচকু হয়েছে নতুন সোনা ভুতু, এইটাকে নিয়ে আর এইটাকে নিয়ে আমি ঘুমাই। এ ভূতু। আরো একটা দেখাচ্ছি তোমাদের সাথে, এই ভূতু। এই যে আমার গোপলু হাতি, এটাও আমি নিয়েছিলাম। এগুলো কিন্তু কোনোটা আমার ছেলের নয়, আমার ছেলে এসব নিয়ে খেলা করে না, এগুলো সব আমার। আর আরো একটা, ওইটা খুব মিষ্টি, কিন্তু ওইটা খুব ধুলো হচ্ছে বলে সঞ্জয় উপরে উঠিয়ে রেখেছে, ওই যে দেখো, ওই যে। আরে দেখো আমার ভূতু। শোনা, ওর নামটা কি ছিল রে? হানি বানি। হানি বানি ওর নাম। ওই হানি বানিটাকে আমি নামাবো, ওটার নাম হলো, নেমে ভালো করে ওয়াশিং মেশিনে কাচবো, কেচে তারপর তোমাদের সাথে ওটা শেয়ার হানি বানি নয়, ওটা হলো বানি। হ্যাঁ। मधुकैटवविध्वंसि विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयहि। তো হ্যালো ফ্রেন্ডস, এখন সন্ধ্যাবেলা, আর তোমাদের সামনে আবারও চলে আসলাম। আর এখন সঞ্জয় এসেছে অফিস থেকে, আর ও এনেছে চিকেন। তো আজকে মাইক্রোওভেনে বানাবো চিকেন, আর এখন আমি দুধ গরম করতে দিয়েছি মাইক্রোওভেনে। আর হচ্ছে কিছু বলবি? আর কেক চাই, কেক। কেক, ও শুধু বায়না জুড়েছে কেক বানানোর জন্য। ঠিক আছে, আমি কেক বানাবো, যদি বানাই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো, এখন দুধ গরম হচ্ছে। I want cake. I want cake, please, mommy. কি করবি? I want cake. কেক খাবি? আচ্ছা ঠিক আছে, মাইক্রোওভেনে এই যে বায়না জুড়েছে গোলু মাইক্রোওভেনে কেক খাবে বলে। তো দেখো, এদিকে দুধ গরমটাও হয়ে গেছে, এখন দুধ গরম করে নিয়ে চলে আসলাম। আর গোলুকে এখন খেতে দেবো। কি খাবি সোনা? চকলেট পাউডার? তো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 9টা, আর আমরা রান্না বসাবো। তো দুজন মিলে মিলেমিশে করব। আর আজকে প্রথমবার মাইক্রোওভেনে চিকেন করব। তো সেটা একটা আলাদা ভিডিওতে শেয়ার করব, কারণ একটা ভিডিওতে শেয়ার করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। তো চলো আমরা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে ফাইনাল রেজাল্ট কেমন হলো। এই যে দেখো, সঞ্জয় হচ্ছে আদা রসুন কাটছে, আমাকে হেল্প করছে। এটা খুব ভালো ছেলে একটা। চলো মিলেমিশে করা হবে। হ্যাঁ, এই যে গোলু শুয়ে শুয়ে এখন টিভি দেখছে, আমার গোলু সোনা। দেখি বলি বাবলি গোলু সোনা আমার, এই যে টিভি দেখছে।
তো চলো ঠিক আছে, রান্নাবান্না করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস, তো দেখো আবার আসলাম তোমাদের সামনে। এখন 9:30 বাজে। তো আমরা মাংসের জোগাড়যন্ত্র করে দুজনে মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি। তো ফাইনাল রেজাল্টটা দেখাবো, তার আগে একটু গল্প করি চলো। তো ফ্রেন্ডস, এখন বাজে 10:30 আর তোমাদের সামনে চলে আসলাম রান্না বান্না পুরো কমপ্লিট করে। আর আমি বলেছিলাম মাইক্রোওভেনে চিকেন বানাবো, তো বানিয়েছি। আর দেখো এই যে বানালাম, এখন ভীষণ গরম। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। আর এর রেসিপিটা কিন্তু আমি আলাদাভাবে করে রেখেছি, সেটা একটা অন্য ভিডিওতে শেয়ার করব। তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখে নিও, আর দেখে এরমভাবে ট্রাইও করো। তো দাঁড়াও দেখাচ্ছি। তো এই যে দেখো, একদম কষা কষা চাইছিলাম, পুরো একদম কষা কষা হয়েছে, পুরো তেল ছেড়ে এসেছে। আর দারুণ একটা স্মেল বেরিয়েছে, দারুণ, মানে আমি বলে বোঝাতে পারবো না ভাষায়, দারুণ স্মেল। তো এইটা এখন ভাত দিয়ে জমিয়ে খাবো কষা কষা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন তোমাদের নেক্সট একটা ভিডিওতে রিভিউটা জানাবো যে কেমন খেতে হয়েছে। দেখতে তো দারুণ, স্মেলও দারুণ বেরিয়েছে, এখন আমি টেস্ট করে দেখিনি। তো টেস্টটা কেমন হয়েছে নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানাবো। আর এখন দেখো সঞ্জয় আনছে ভাত গরম করবে, তো আমরা চলো ভাত চাত খেয়ে নিই, পরে তোমাদেরকে অবশ্যই জানাবো রিভিউটা। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।